This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এখন এই মুহূর্তের সময় সকাল 9টা আর রনিপার সঙ্গে রয়েছে লিমা। নিউজ এক্সপ্রেস at 9-এ থাকবেন আমাদের রিপোর্টাররাও, নেব এই মুহূর্তে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আর লিমা, আমরা প্রথমেই নজর রাখবো দেশের 9টা গুরুত্বপূর্ণ খবরে। সংরক্ষণ ইস্যুতে এবার আম্বেদকর প্রসঙ্গ টেনে নেহেরুকে দায়ী করলেন প্রধানমন্ত্রী। বাবা সাহেব আম্বেদকর না থাকলে নেহেরু কোনোদিন তপশিলি জাতি, উপজাতি ও ওবিসিদের জন্য সংরক্ষণ চালু করতেন না। বিহারের মতিহারির জনসভা থেকে কটাক্ষ প্রধানমন্ত্রীর। শুধু নেহেরু নন, গোটা কংগ্রেসের এটাই রীতি। সংরক্ষণ ইস্যুতে কংগ্রেসকে তুলে ধরা প্রধানমন্ত্রীর। পঞ্চম দফা পর্যন্ত ভোটেই বিজেপির 310 আসন পেয়ে গিয়েছে দাবি অমিত শাহর। পরের 2 দফার ভোটে 400 আসন পেরিয়ে যাবে বিজেপি। ওড়িশার সম্বলপুরের জনসভায় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে যে বিজেপি আগের থেকে অনেক ভালো ফল করবে সে ব্যাপারেও আশাবাদী অমিত শাহ। যদি ইন্ডিয়া জোট জেতে তারপরেই চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর নাম। ষষ্ঠ দফার আগেই সাংবাদিক বৈঠকে মন্তব্য কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের। কংগ্রেসের নামে মিথ্যে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও ঐক্য প্রতিষ্ঠার শপথ নেবে ইন্ডিয়া জোট, আশাবাদী খাড়গে। আগের সরকার সন্ত্রাসবাদীদের অফিসে বসিয়ে বিরিয়ানি খাওয়াতো। কংগ্রেসকে তীব্র আক্রমণ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। জম্মু কাশ্মীরে 370 ধারা রদের সাহস দেখিয়েছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারই। রাজধানীতে ভোট প্রচারে গিয়ে কংগ্রেসের সমালোচনা করে মোদী সরকারের সাহসের প্রশংসা নাড্ডার। ভোট দেননি কেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ জয়ন্ত সিনহাকে শোকজ নোটিশ বিজেপির। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে মনীষ জয়সওয়ালকে প্রার্থী করার পর থেকেই সাংগঠনিক কাজ এবং নির্বাচনী প্রচার থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এমনকি ভোটও দেননি তিনি। দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার অভিযোগে এবার জয়ন্ত সিনহাকে শোকজ। দুদিনের মধ্যে জবাব তলব বিজেপির। বিরোধী জোট 2024 লোকসভা ভোটে কত আসন পাবে সংখ্যা তুলে ধরে সরকার গড়ার হুঙ্কার কেজরিওয়ালের। 4 জুন 300-র বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছে বিরোধীরা, মন্তব্য কেজরির। দিল্লির জনগণ আমাদের 70টির মধ্যে 62টি আসন দিয়েছেন, তারা কি পাকিস্তানি? অমিত শাহকে বিদ্যে ছাড়েননি কেজরি। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ দিল্লি হাইকোর্টের। ধৃত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রভাবশালী এবং তার বিরুদ্ধে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বিভিন্ন তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছে, তাই জামিনের আবেদন খারিজ পর্যবেক্ষণ বিচারপতির। আজ সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেনের অন্তর্বর্তী জামিন মামলার শুনানি। গত 31শে জানুয়ারি অবৈধ জমি বন্টন মামলায় জড়িত থাকার অভিযোগে হেমন্তকে গ্রেপ্তার করেছিল ইডি। গ্রেপ্তারি চ্যালেঞ্জ জানিয়ে নিম্ন আদালত এবং ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন হেমন্ত। তার আর্জি খারিজের পরই শীর্ষ আদালতে যান হেমন্ত সোরেন। প্রয়াগরাজের পর এবার উত্তরপ্রদেশের আজমগড়। সপা প্রধান অখিলেশ যাদবের জনসভায় ধুমধুমার কাণ্ড। অখিলেশের উপস্থিতিতেই সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। একে অপরকে লক্ষ্য করে ইট পাথর। ভিড়ের মধ্যেই ভেঙে যায় স্টেজের সামনে থাকা ব্যারিকেড। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। আহত হয়েছেন একাধিক সপা সমর্থক। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।